এটা MZ এর একটি চিপেস্ট ব্লুটুথ স্পিকার আর এটা MZ M425SP। ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম MZ এবং মডেল নাম্বার থাকছে M425SP। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। তো এমআরপির কথা যদি বলা যায় তো ফ্লিপকার্ট থেকে আমি এই স্পিকারটিকে পারচেজ করেছি অনলি 699 রুপিজে, অর্থাৎ 699 টাকাতে। তো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা পাবেন MZ M425SP এই স্পিকার বা এই সাউন্ড বারটি। এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন MZ M425SP। সো here is the brand new MZ M425SP। কমপ্লিটলি একটা ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশনের সঙ্গে থাকছে কিন্তু এই স্পিকারটি। তো স্পিকারটিকে রাখছি আমি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়া বক্সের মধ্যে থাকছে একটি চার্জিং কেবিল, যেটা আপনারা পাবেন নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবিল এবং কেবিলটার কোয়ালিটি আপনারা পাবেন মিডিয়ামের সঙ্গে। এছাড়া কিন্তু বক্সের মধ্যে আপনারা আর কিছু পাচ্ছেন না, কোনো ওয়ারেন্টি কার্ড বা কোনো ইউজার ম্যানুয়াল কিন্তু এই বক্সের মধ্যে থাকছে না। তো এবারে দেখে নেওয়া যাক এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউ। তো স্পিকারটির একদম সামনে অর্থাৎ একদম রাইট সাইডে কিন্তু থাকছে MZ এর ব্র্যান্ডিং। এছাড়া একদম সামনে থাকছে ডুয়েল স্পিকার এবং স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। এছাড়া স্পিকারটির একদম সামনে আপনারা পাবেন একটি নব, যেটা ভলিউম কন্ট্রোল নব, অর্থাৎ এই নবটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির ভলিউমকে বাড়াতে এবং কমাতে পারবেন। এছাড়া স্পিকারটির একদম টপে থাকছে টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন, এরপর থাকছে একটি নেক্সট ট্যাগ বাটন, থাকছে প্রিভিয়াস ট্যাগ বাটন এবং সবশেষে থাকছে একটি মোড বাটন এবং তার সঙ্গে প্লে পাস বাটন। অর্থাৎ এই বাটনটি মোড বাটন এবং প্লে পাস বাটনের কম্বো বাটন বলা যেতে পারে। স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটার। এরপর থাকছে একটি USB স্লট বা পেন ড্রাইভের স্লট এবং সবশেষে থাকছে একটি TF কার্ড স্লট বা মাইক্রোSD কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই সাউন্ড বার বা এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এবং MZ M425SP এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো অক্সপোর্টের সুবিধা পাচ্ছেন না। এবং স্পিকারটির বাটামের ডিজাইনটা আপনারা অনেকটা এরকম পাচ্ছেন এবং তার সঙ্গে থাকছে দুটি রাবারের স্ট্যান্ড। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো কমপ্লিট স্পিকারটি কিন্তু আপনারা পাবেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে এবং থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে। তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিতে বা এই সাউন্ড বারটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। এবং তার সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন কমপ্লিটলি একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে এবং একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে। স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। এবং স্পিকারটির যে পোর্টেবিলিটি সেটাও কিন্তু একদমই ঠিকঠাক আপনারা পাবেন। তো আউটডোরে কিন্তু আপনারা স্পিকারটি খুব সহজে ইউজ করতে পারেন। এবং ওয়েটের কথা যদি বলা যায় তো অ্যারাউন্ড 600 থেকে 700 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন MZ M425SP এই স্পিকারটি। তো লাইট ওয়েট এবং পোর্টেবল হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিকে কমপ্লিটলি আউটডোর স্পিকার বলা যেতেই পারে। সো আমার কাছে কিন্তু স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। এবং এরকম একটা ইউনিক স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে MZ M425SP এই সাউন্ড বারটি। তো স্পিকারটিতে স্পেসিফিকেশন হিসাবে থাকছে আউটপুট পাওয়ার 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 3.0, যেটা আমার কাছে অনেকটাই কম বলে মনে হয়েছে। তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। স্পিকারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, TF কার্ড মোড, USB মোড। বাট স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো অক্সপোর্টের সুবিধা পাচ্ছেন না। অন্যদিকে স্পিকারটিতে থাকছে FM এর সুবিধা, বাট আপনারা কিন্তু এই স্পিকারটিতে কোনো TWS কানেক্টিভিটি পাচ্ছেন না। স্পিকারটিতে থাকছে মিউজিক স্ট্রিমিং বা ব্লুটুথ অপশন। এছাড়া স্পিকারটিতে থাকছে 2400 mAh এর ইনবিল্ট ব্যাটারি, অর্থাৎ 2400 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকছে MZ M425SP এই স্পিকারটিতে, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন 2 থেকে 2.5 ঘন্টা এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পাবেন অ্যাপ্রক্স 5 আওয়ার্স, অর্থাৎ 5 ঘন্টার সঙ্গে। এছাড়া স্পিকারটির কনফিগারেশন আপনারা পাচ্ছেন স্টেরিও চ্যানেলের সঙ্গে। এছাড়া স্পিকারটি আপনারা মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ এবং তার সঙ্গে হোম টিভির সঙ্গে কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস থাকছে MZ M425SP এই স্পিকারটিতে। তো ব্লুটুথ ভার্সনকে বাদ দিয়ে যে আর যে স্পেসিফিকেশনসগুলি আপনারা পাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা পাবেন অনেকটাই আপডেটের সঙ্গে, বাট স্পিকারটির যে ব্লুটুথ ভার্সন সেটা কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটাই কম। সো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করব এবং আমি আপনাদেরকে বলবো MZ M425SP স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটি দেখতে লাইক এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সঙ্গে পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ।
তো M425SP আর এটা 10 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। তো আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে আলাদা আলাদাভাবে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি। তো ইনরুমের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো ইনরুমে যদি আপনারা স্পিকারটিকে ইউজ করেন তো সেখানে আপনারা পাবেন ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং অনেকটাই লাউড সাউন্ডের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন যদি আপনারা স্পিকারটিকে ইনরুমে ইউজ করেন, এবং সাউন্ডটা কিন্তু আপনারা পাবেন অনেকটাই ক্লিয়ারের সঙ্গে। এছাড়া আপনারা যদি স্পিকারটিতে কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং প্লে করেন তো সেখানেও ডেফিনেটলি একটা ব্যাস কিন্তু থাকছে এই স্পিকারটির সঙ্গে। সো ইনরুম সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। এবং আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো সেখানেও আপনারা পাচ্ছেন অনেকটা লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে, তার সঙ্গে থাকছে ডিপ ব্যাস এবং ক্লিয়ার সাউন্ড। তো ওভারঅল স্পিকারটির সাউন্ড কোয়ালিটি থাকছে নো ডাউট বেটার, এবং একটা সলিড সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে এমজেডের এই স্পিকারটিতে। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই, নো ডাউট বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাচ্ছেন স্পিকারটি থেকে। বাট স্পিকারটির যে ব্লুটুথ ভার্সন সেটা কিন্তু আমার কাছে অনেকটাই কম বলে মনে হয়েছে, মাত্র 3.0। তো ব্লুটুথ ভার্সনটা যদি 5.0 হতো তো সেক্ষেত্রে অনেকটাই বেটার হতো। এছাড়া আরেকটা অপশন যেটা আপনারা স্পিকারটিতে পাবেন না সেটা অক্সপোর্টের সুবিধা, তো এটা কিন্তু আপনারা পাচ্ছেন না স্পিকারটিতে। সো আপনারা যদি এমজেড ব্র্যান্ডটা ভালো লেগে থাকে এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 700 থেকে 800 টাকা, তাহলে আপনারা কিন্তু ডেফিনেটলি এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করতে পারি এমজেডের এই স্পিকারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।